আপনারা জানেন যার ৩৩তম সালানা ওরস মোবারক উদযাপনের অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হচ্ছে হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির। উনি কিন্তু এই জায়গা থেকে 1974 সালে এটার সূচনা করেছিলেন। জৌলুস, জশ্নে জৌলুস, যেটা আমরা সব সময় দেখি প্রতি বছর অত্যন্ত ঝাঁকজমকপূর্ণভাবে যেটা হয়, এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। জশ্নে জৌলুস আমি ইনফ্যাক্ট অত্যন্ত শৈশব থেকেই আমি দেখতাম, কারণ আমার নানা আলহাজ আহমেদ হোসেন, আলহাজ আলতাফ হোসেন, ওনারা এটার সাথে একদম প্রথম থেকে যুক্ত ছিল যখন সিরিকুটি হুজুর এখানে এসেছে। এবং আমার এখানে জানেন জালালউদ্দিন আল কাদেরি, উনিও আমার খালু। কাজে ছোটকাল থেকে আমি দেখতাম এবং আমার পুরা পরিবার এটার সাথে যুক্ত। কাজে আমি মনে করি যে আমার এরপরে যারা হজরত তাহের শাহ হুজুর, আপনারা জানেন আমার যে ট্রিটমেন্ট হসপিটাল, আমি আগেও বলেছি, ওনাকে দিয়ে আমি ভিত্তিপ্রস্তর করিয়েছিলাম এবং উদ্বোধনও কিন্তু হুজুর করেছিলেন হজরত তাহের শাহ হুজুর। এবং আমি দেখেছি আমার যে হসপিটাল, এই ট্রিটমেন্ট হসপিটাল, সিএসটিসি সহ চাইল্ড কেয়ার যে ভবনটি পাঁচলাইশে, একদম ইন্টেনসিভ কেয়ার আইসিইউ যেটা করা হয়েছে, সেখানে ইটের গাঁথনির মধ্যে আল্লাহ লেখাটা আছে এবং ওটা কিন্তু আয়না দিয়ে আমরা সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি। এবং আমি আজকে আপনাদেরকে বলছি, মহান রাব্বুল আলামিনের অসীম রহমতে প্রথম দিন থেকে কিন্তু আমরা এই হসপিটাল লাভে গিয়েছি, কখনো লস করিনি ইনশাআল্লাহ। কাজে এটা বলছি যে এই জায়গায় এটা একটা মহান রাব্বুল আলামিনের অসীম রহমত যে আমাদের প্রিয় নবী, শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূল যারা আজকে এখানে এসেছেন, দিন কায়েম করেছেন। ওনারা অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু এখানেই ওনারা শুরু করেছেন এখান থেকে। এটাও মহান রাব্বুল আলামিনের ইচ্ছা। কাজে আমরা মনে করি আজকে সুন্নাহ এবং সুন্নির বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথাবার্তা আমরা দেখি, কিন্তু বাস্তবিকভাবে সুন্নাহ তরিকতে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদেরকে আরও স্টাডি করতে হবে, এটা আমি মনে করি। আমাদের যে লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিংস, আমরা সুন্নাহ তরিকতে করছি কিনা। আমরা দস্তরখানাতে কয়জন ভাত খাই? আমরা দস্তরখানাতে আমরা ভাত খাই, আমরা টেবিলেই খাচ্ছি। কাজে প্রথমত আমাদের সুন্নাহ তরিকতের যে কাজগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছে, এগুলো আমাদের অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিং আনতে হবে। আমরা কয়জন এই যে ওযুর সময় আমরা কি ইউজ করি? আমরা পকেটও তো রাখি না, অনেকে পকেটে রাখে, সম্ভবত রাখে না। মেসওয়াকের কথা বলছি। কাজে এগুলো আস্তে আস্তে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তখনই মনে করতে হবে যে হ্যাঁ, আমরা সুন্নাহ পালন করছি। আমাদের আজকে দেখুন, প্রতিটা মসজিদের সামনে, মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে কার নাম? মুহাম্মাদুর রাসূল। এত বেশি ভালোবাসতেন, এত বেশি প্যারা করতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওনার সুন্নাহ, একটা সুন্নাহ আপনি এই শেষ জমানায় ধারণ করেন, মেসওয়াক, হয়তোবা এটার বরকতে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে কথায় বার্তায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে আমাদের হাদিস শরীফে এসেছে, এই হাদিস শরীফগুলো যদি আমরা ওই হাদিস শরীফের আলোকে যদি আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয়, সেবক হিসাবে কিছু কথা আপনাদের বলতে চাই। দেখুন, আপনাদের পিছনে একটা সুন্নি খাল আছে, সুন্নিয়া খাল। আমরা খাল খনন কর্মসূচি করছি, খালগুলো পরিষ্কার করছি। আপনারা অন্তত পক্ষে এই খালটা পরিষ্কার রাখবেন, সবসময় রাখতে পারবেন? দেখে হাত তোলেন তো, কয়জন পারবেন? হাত কম উঠেছে, হাত সবার উঠে নেই। খাল পরিষ্কার রাখতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে, শহরকে সুন্দর রাখতে হবে। শুধু নিজের ঘর পরিষ্কার করলাম, রাস্তাতে ময়লা ছুড়ে দিলাম, ডাস্টবিনে ময়লা রাখলাম না, রাস্তাতে ফেলে দিলাম, জানলা দিয়ে ময়লাগুলো ফেলে দিলাম, সেটা হবে না। এটা আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, নিজের শহরকে সুন্দর রাখা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। আত্মহুরু শত্রুল ইমান, পবিত্রতা ইমানের অর্ধাংশ। শুধু শরীর পবিত্র করলে হবে না, নিজের বাসস্থান শহরকেও পবিত্র রাখতে হবে। কাজেই আমরা যদি আমাদের শহরকে সুন্দর রাখতে পারি, ক্লিন গ্রিন রাখতে পারি, দেখবেন জলাবদ্ধতা যেটা নিয়ে আমরা চিন্তা করছি, শহরে জলাবদ্ধতা আর থাকবে না। আজকে আরেকটি সমস্যা আমাদের মধ্যে দেখা দিয়েছে, সেটিকে আবারও সে করোনা। এটা আবার চট্টগ্রামে আজ, গতকাল ছিল 3 জন, পরশুদিন আজকে আরেকজন শনাক্ত হয়েছে, 4 জন। কাজে এই ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে। যে কোনো মহামারীর ব্যাপারেও তৎকালীন ওই সময় ইসলাম যখন চর্চা যখন শুরু হয়েছে, ইসলামের যুগ, তখনও কিন্তু এই মহামারী ছিল। এই মহামারীতে আপনারা আপনাদের সাবধান থাকবেন। এই মাস্ক যেটা আছে, এই মাস্ক অন্তত পক্ষে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। কারণ এটা যেহেতু ছোঁয়াচে রোগ, আপনারা হাঁচি কাশি দেওয়ার সময় বাহু দিয়ে মুখ ঢাকবেন অথবা হাত দিয়ে মুখ ঢাকবেন। আরেকটি কথা আপনাদের বলতে চাই, এখন যে কোভিড ওমিক্রন XBB যেটা এসেছে, যে ভেরিয়েন্ট, সেটাতে অনেক সময় জ্বর থাকে না, কাশিও থাকে না। কি থাকে? জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে। ফুসফুসের যে আমাদের যে উইন্ডোগুলো আছে, সেগুলো ধ্বংস হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যাবে। কাজে নিউমোনিয়ার পরীক্ষা করবেন। আর যে কোনো জায়গায় আপনার জয়েন্টে ব্যথা হলে, অসুস্থ লাগলে, যখন দেখবেন যে আপনার ফুসফুসের সমস্যা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সাথে সাথে যে কোনো হসপিটালে করোনার পরীক্ষা আছে। আর স্পেশাল যদি পরীক্ষা করতে চান, যেটাকে আমরা RT-PCR টেস্ট বলি, 4টা জায়গায় সেটা শুরু হয়েছে। আমি গতকালকের আগের দিন বলে দিয়েছি 4টা জায়গায় টেস্ট এগুলো হবে। এগুলি মনে রাখবেন, একটা হচ্ছে চিটাগাং মেডিকেল, আরেকটি হচ্ছে ফৌজদারহাট BITID, আরেকটি হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি খুলশী, আরেকটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই 4টা জায়গায় আপনারা টেস্ট করতে পারবেন। এরপরেও আমি বিভিন্ন প্রাইভেট ল্যাবকে বলে দিয়েছি তারা যাতে দ্রুত এই পরীক্ষাগুলো করে। আর করোনার জন্য ডেডিকেটেড যে হসপিটাল আমরা বলে দিয়েছি, জেনারেল হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, আর আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে মেমন্টো হসপিটাল প্রস্তুতি নিচ্ছি। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, উনি আমাদেরকে জীবন নেবেন। মৃত্যুর কোনো সিরিয়াল নেই, জন্মের হয়তো সিরিয়াল আছে।
কিন্তু তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের কাছে সবার জন্য আমরা দোয়া চাইব। বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, সামনে যে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে যাতে জলাবদ্ধতার হাত থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করে রেহাই দেয় এবং বিভিন্ন অপমৃত্যুর হাত থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাতে বাঁচিয়ে রাখে। আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।